নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটার সঙ্গে তো সময়ের দৌড় শুরু হয়ে গেছে, সেই সঙ্গে আমার দৌড়ও কিন্তু শুরু হয়ে গেছে। মঙ্গলবার সকাল 8টা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। সকালে টুকটাক বাসি কাজ সেরেছি, সব কমপ্লিট করতে পারিনি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো, কেননা শোনো আমার স্কুল খুলে গেছে, মানে আমার একটু ব্যস্ততা আছে বন্ধুরা। আর হচ্ছে গিয়ে শীত এসে যাচ্ছে, শীতের আগে আমি ঘরটাকে কীভাবে শীত থেকে বাঁচার জন্য কি করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আর কি বলো তো, স্কুল খুলে গেলে বাচ্চাদের স্কুল খোলা মানে মায়েদের হচ্ছে গিয়ে খুব 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 ব্যস্ততা বেড়ে যায়, কেননা বাচ্চাকে ঠিকঠাক করে টাইমের মধ্যে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো কিন্তু খুব বড় একটা চাপ, আবার কি বলো চ্যালেঞ্জের ব্যাপারও। কেননা বাচ্চাকে এমনি স্কুলে প্রাইভেট না থাকলে যে কোনো একটা টাইম তোমার 9টা 10টা 10টা 11টা কোনো ব্যাপার না, কিন্তু টাইম যখন থাকে স্কুল বা প্রাইভেট, টাইম টু টাইম করতেই হয় আর কি। তখন এলোমেলো করলে তো চলবে না। তার মধ্যে তো ওই যে আমি খুব তাড়াতাড়ি করে ডাল ভাত আর ভাজাটা করে ফেলেছি, আর এদিকে বাসন কাসনগুলো আর কি গুছিয়ে নিলাম। আর কি বলো তো, আমার বাচ্চা না একটু নখরা করে ভাতটা খাওয়া নিয়ে। আর দেখোই তো, নিজে নিজে লুচি চাউমিন এগুলো করে খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ভাত খেতে গেলে মনে হয় ওর ভগবান গায়ে জ্বর পাঠিয়ে দেয়। ও একদম নিজের হাতে ভাত খেতে চায় না। আর সোনার বাবার একটাই কথা, ও যখন স্কুলে যাবে তুমি নিজের হাতে খাইয়ে পাঠাবে। এখনও নিজের হাতে গুছিয়ে ভাত খায় না, জানো তো। ভাত দিয়ে দিলে কি করে, অর্ধেকটাও খাবে না আর কি। তো ওই অগত্যা আর কি আমাকেই খাইয়ে দিতে হয়। ভাতটা একদমই পছন্দ করে না খেতে। তোমাদের কার বাচ্চা এরকম করে বলো? তুমি এখনই ভাতের যতটা ভাত দিয়েছি তার ডবল পরিমাণে ম্যাগি করে দাও, ও খেয়ে নেবে, কিন্তু তা খাইয়ে তো আর স্কুলে পাঠানো যায় না, তাই না? সেই এখন 10টা ধরো বাজে, 10টা 10-15 বেরোবে। আর ওই দেখো একটু ভিডিও করছি তো ওর যাই হোক, আজকে কোনো রকম বিকৃত করলো না। তারপরে তো এই যে ডাল আলু ভাজা আর ভাত আমি এখন খাইয়ে দেবো। কারণ বলো তো, এই আসবে 4টে 5টায়, তাই না? এই লম্বা টাইমটাই তো সকালে ধরো ভাত না খাইয়ে পাঠালে আমার নিজেরই ভালো লাগবে না। দুপুরবেলায় কী খাই বলো তো? ওই যে বলি তো তোমাদের, এটা সেটা উল্টো পাল্টা খাই, হয়তো একটু কী খাবে, মোমো খাবে, একটু ঘুগনি খাবে, একটু চাট খাবে, আইসক্রিম খাবে, এইগুলো খেয়ে তো আর থাকা যায় না। তো ওকে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি মানে আমার মাথার থেকে কিন্তু সম্পূর্ণ চাপ সরে গেছে, কি আমার মেয়েকে আমি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন কি বলো তো, আজকে আবার ওই যে আমুল দুধটা দেখালাম, মায়ের ফল একাদশী, তো মা একাদশীতে দুধ ফল সাবু এগুলোই খাবে। তো রান্নাঘরে বিশেষ চাপ নেই, ওই ডাল আলু ভাজা ভাত করে এসেছি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমাদের হয়তো শুনতে অসুবিধা হবে, আমার ভীষণ শ্বাসকষ্টর ব্যাপার থাকে, তো ওই কথা বলতে গেলে দেখবে একটা দীর্ঘ নিঃশ্বাসের ব্যাপারটা এসে যায়। প্লিজ অ্যাডজাস্ট করে শুনো। কি আর বলবো, এটা তো আর বলার কথা না, ভয়েস তো দিতেই হবে, না দিলেও তো হচ্ছে গিয়ে তোমরা পছন্দ করবে না। যাই হোক, কি দিদি ভিডিও দিল কিছুই বুঝলাম না। আগের দিন ওই যে গেছিলাম জগদ্ধাত্রী পুজোয়, অত শরীর খারাপ ছিল, তাও ওই যে সোনামার বায়না যেতে হবে, ও তো সেই রাত 9টার সময় পড়ে আসলো। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তখন এসে এই যে কাপড় টাপড়গুলো তো আর গোছানো হয়েছিল না। এখন কিন্তু রান্নাঘরে যেহেতু বিশেষ কিছু রান্না করলাম না, ওই ডাল ভাত আলু ভাজা করে এসে দেখো ঘরে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। আর বললাম শীত চলে আসছে, শীত আসা মানে তো আমরা তো খুব একটু শীত কাতুরে সবাই আর কি ফ্যামিলির, আমি একা না। আমাদের ফ্যামিলিতে যে 4জন মানুষ আছি, 4জনই প্রচণ্ড পরিমাণে শীতকে ভয় পাই আর কি। তো আমি এই যে শীতের আগে শীতকে কি আর ঠেকানো যাবে বলো? তাও হচ্ছে গায়ে ভাবলাম অনেক কয়দিন আর কি পর্দাগুলো টানায়নি। আর একটা ঘরে থাকতে গেলে না সবার পছন্দেরই দাম দিতে হয়। সোনার বাবা গরমের সময় না ঘরে অত পর্দা টর্দাগুলো টানিয়ে রাখা পছন্দ করে না। তো এই যে পুজোর আগে খুলেছিলাম, পুজোর মধ্যে ঘরে পর্দা টানালে ভালোই লাগে দেখতে, কিন্তু সবার পছন্দেরই তো দাম দিতে হয় একটা ঘরে থাকতে গেলে, তাই না? ও আবার গরমের সময় বলবে খোলামেলায় ভালো, জানালাগুলো খুলতে সুবিধা হয়, টপ টপ করে টান দিয়ে খুলে দেয়, এই আর কি। অনেক গল্প তোমরা বন্ধুর জন্য তোমাদের সঙ্গে করে ফেলি। যাই হোক, তো সেই পর্দাগুলোকে আজকে ভাবছি একটু বের করে টানিয়ে দেবো, কারণ ঠান্ডাও চলে আসছে। দেখবে ঘরে পর্দা টানানো থাকলে শীতের সময় একটু শীতটা কম লাগে, সত্যি কথা বলতে। ঘরটা বেশ রাত্রে ওম হয়ে থাকে, যার কারণে এই দেখো সমস্ত বালিশ টালিশগুলো গুছালাম, সমস্ত কভারগুলো কাচবো ভাবছি। যার কারণে সব কোল বালিশ দুটোরও কভার খুলে দিলাম, আর ওই 4টে 5টা যে মাথার বালিশ আছে সেগুলোরও সব কভার মানে খুলে খুলে কাঁচা ধোয়া কভারগুলো লাগিয়ে নিলাম।
আর তো ওই যে বললাম গতকাল গেছিলাম ঘোরা বেড়ানো করতে, সেই সমস্ত জিনিস তো ছড়ানো ছিটানো ছিল, সেগুলোকে গুছালাম। আর এই দেখো এই সাদা চাদরটার উপরেই কালকে এই নীল চাদরটা পেতে রেখেছিলাম, শরীরটা অত ভালো ছিল না তো তোলা আর হয়েছিল না, আমার ভালো লাগছিল না, ওই চাদরটা নোংরা লাগছিল জন্য ওর উপরেই নীলটা পেতে দিয়েছিলাম। তো আজকে সাদাটা কাচবো না, আজকে আর কাচা হবে না বন্ধুরা, ওটা আবার কালকে কেচে দেবো, আজকে তুলে রাখলাম। অনেকটা ধরো এইগুলো গোছাতে এখনও পর্দাগুলো টানাইনি, ওগুলো করতে অনেকটা টাইম লেগে যাবে, ওই জন্য আগে বিছানাটা গুছিয়ে তারপরে পর্দাগুলো ধরো সব একটা একটা করে টানিয়ে তারপরে গিয়ে তো স্নান করব, সোনার বাবা আসবে, খাওয়া দাওয়া করব। তো এই যে পর্দাগুলো আর কি বের করছি, এই জায়গাটা দেখো সব ভাঁজ করে করে গুছিয়ে রেখেছিলাম। তো সমস্ত পর্দাগুলো তো বের করলাম, কিন্তু এই যে স্ট্যান্ডগুলো, এই যে কি বলে পর্দা টানানোর যে হ্যাঙ্গিংগুলো, সেইগুলোতে বেশ ধুলো পড়েছিল, তো ওইগুলো আবার মুছলাম। দেখো 11:30 মতন কিন্তু বেজেই গেছে, সোনাকে খাইয়ে টাইয়ে ঘরে এসে এটা সেটা টুকটাক কাজ করতে করতে এখন 11:30 বাজে। কিন্তু এখন এই যে পর্দাগুলো সব টানাতে তো বেশ খানিকটাই ধরো টাইম লাগবে, এক হাতেই করবো ধরো, আর সেটিংয়েও একটু সমস্যা আছে, কোনোটা নড়বড় করছে, ওই টুকটাক করে দেখে শুনে খুলে আর কি করা। তো এই পর্যন্ত যে বন্ধুরা আছো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে তো আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পড়লে আমার পরবর্তী ভিডিওগুলো বানানো অনেকটা উৎসাহ বাড়ে, কেননা এত সুন্দর সুন্দর বন্ধুরা কমেন্ট করে। কিছু কিছু বন্ধু তো খুব দারুণ কমেন্ট করে, খুবই ভালো লাগে। আমি 2-1জনের নাম কেন বলবো না, কারণ আমার প্রচুর বন্ধু কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আর এই ছোট্ট ভিডিও সবার নাম বলতে গেলে না হবেও না, ওই জন্য আমি নাম কারোরই বলবো না। কিন্তু সবার কমেন্ট করতে যে ছোট করে ছোট বড় উভয় কমেন্ট যে বন্ধুই করে, সব কমেন্টেরই কিন্তু আমার কাছে সমান গুরুত্ব বন্ধুরা। এইভাবে যাই হোক, তোমরা যেরকমই কমেন্ট করো আমার খুব ভালো লাগে, আর পারলে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, নাহলে জানবো কী করে কে আমার গিয়ে লাইক করলো, ভিডিও দেখলো। আর নতুন বন্ধুরা যদি এসে থাকো কেউ, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ার করে দিও, আর পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখনও তো মাঝপথে আছি, কাজকর্ম তো এখনও বাকি আছে, পুরো কাজ তো হয়নি। আর এই যে বাইরে, এটা বাইরেটা একবার একটু টানিয়ে নিলাম, তো পুরো ঘরটা মনে হয় না এই ঠান্ডায় আর খুব বেশি ঠান্ডা ঘরের ভিতর প্রবেশ করতে পারবে, ঠান্ডাকে তো আর আটকানো যাবে না, জানালা ঘুলঘুলি অনেক কিছু ভেন্টিলেটর ফিটার দিয়ে অনেক ঠান্ডা আসে, তাও আমার সাধ্য মতন চেষ্টা করি আর কি শীতের সময় ঘরে যাতে ঠান্ডাটা না প্রবেশ করে, কেননা ঠান্ডা মানেই সবার কাছেই একটু কষ্টের ব্যাপার আমার মনে হয়। কেউই ওই যেমন প্রচণ্ড গরমও খারাপ, প্রচণ্ড ঠান্ডা তার থেকে আমার কাছে বেশি খারাপ। তো হয়ে গেছে যথারীতি, সকালে তো একবার ঘরদোর ঝাড় দিয়েছি, এখন আবার আর এক দফা ঝাড়ু দেওয়ার পালা চলছে আর কি। এখন একবারে ঝাড়ু দিয়ে মুছে টুছে বেরোবো আর কি। দেখবে তো রান্নার চাপ নেই জন্য কিন্তু ঘরগুলো আজকে গুছিয়ে একদম পরিপাটি করতে বের করে পর্দা টর্দাগুলো টানালাম। কয়েকটা দিন ধরেই ভাবছিলাম পর্দা টানাবো, এর মধ্যে আবার মাও কিন্তু বাড়ি ছিল না, দেখো মা বাড়ি আসছে আর কি, মা গেছিলো একটু মায়ের কাজে বাজারে, তো কাজ টাজ মিটিয়ে বাড়ি আসলো। আর আমার এদিকে বাইরে তো জুতোগুলো সবই এলোমেলো হয়ে পড়েছিল, সেগুলোকে আর কি গুছালাম, গুছিয়ে একবারে বাইরের বারান্দাটা ঝাড় দিলাম। কি বলো তো, বাইরের বারান্দাটা আজকে আর মুছবো না, রোজ মুছতে তো ভালো লাগে না জানোই তো, মাঝে মাঝে ধুয়ে দিই, একদিন পর পর ধুয়ে দিই বা মুছে দিই, কিছু না কিছু করা হয়। আর গাছগুলোতে একটু জলের দরকার ছিল, গাছগুলোতে একটু জল দিয়ে এখন ভিতরের ঘর বারান্দাগুলো সবই মুছে দিলাম। আর সব শেয়ার করতে গেলে তো অনেক বড় হয়ে যায় বন্ধুরা ভিডিওটা, এইটুকুই টাইম 9-10 মিনিট আমার বন্ধুদের দেখার সময় হবে কি না জানি না। তো অবশ্যই ভালো লাগলে পুরোটা দেখো, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, সবার পাশে আছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা বন্ধুরা।